بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة আসসালামু ولا আলাইকুম, কেমন نوم আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমাদের আজকে একটা মন খারাপের দিনে আমরা পরে আবার চেঞ্জ করে এখন একটু যাচ্ছি বাইরে। সেটা হচ্ছে গত রাত্রে আমাদের প্ল্যান হয়েছিল চাঁদপুরে যাব লঞ্চে করে একদিনের একটা ট্যুর দেওয়ার জন্য, কিন্তু সকালে আমরা সব লঞ্চের টিকিট ঠিকঠাক করে সকাল 8টায় ওখানে পৌঁছতে হবে এইভাবে প্ল্যান হয়েছিল। কিন্তু সবাই এত এক্সাইটেড ছিল, রাত্রে ঘুমাই নাই। যে আমি সহ আমার বোনের মেয়ে এসেছিল, ও সহ প্ল্যান হয়েছিল আর কি যাওয়ার। তো আমরা সবাই প্রায় 3টা পর্যন্ত আর ঘুমাইনি। আমার হাজব্যান্ডই শুধু ঘরে ঘুমাইছিল। উনি সন্ধ্যার পর মানে 10টার পরই ঘুমাই গিয়েছিলেন। কিন্তু উনি 4টা থেকে জাগনা থেকে ফজরের নামাজ পড়ে ভাবলো যে একটু ঘুমিয়ে নিই, তারপর সবাইকে জাগাবো। আমিও নামাজ পড়বো না, এর জন্য আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি। তো যার কারণে ওই 7টায় আমরা সবাই জেগেছি একজন একজন করে। তখন তো আর রেডি হয়ে ওই সদরঘাট পর্যন্ত যাওয়া আর পসিবল হয়নি, যার কারণে সবারই মন খারাপ হয়ে গেছে। পরে কুইকলি ডিসিশন নিয়েছে বাচ্চারা সবাই সার্চ টার্চ দিয়ে কোথায় যাবে একদিনের সামান্য এই সময়টার ভিতরে কোথায় যাওয়া যায়। পরে প্ল্যান হয়েছে 100 ফিট শেফ টেবিল যে রিসোর্টটা, ওইটাতে আমরা আগেও 2বার গিয়েছি। তো এবারও আবার সিদ্ধান্ত হলো এটার পাশে আবার একটা ওদের পছন্দের একটা জায়গা আছে, ওইটাতেও যাবে। একটু অ্যাক্টিভিটিস হবে, তো কাছেও আছে। আমরাও ভাবলাম ঠিক আছে, এর ভিতরে বাবা যাবে না, বাবা বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি আর কি। তো এখন 2:30 বাজে, জুমার দিন ছিল শুক্রবার। তো জুমার নামাজ পড়ে 2:30 বাজে এখন আমরা এসেছি এখানে। দুপুরে বাইরে খাবো এই চিন্তা থেকে সকাল থেকে, আর বাচ্চারাও কিছু খায়নি, ওরা বাইরে হবে একটা আনন্দ এক্সাইটমেন্ট ছিল, যার কারণে হ্যাঁ এখন এসেছি। এর ভিতরে একটু বৃষ্টিও হয়েছে। তো এই তো মেঘলা আকাশ সব মিলিয়ে শেফ টেবিল এই জায়গাটাতে এই রিসোর্টটাতে এসেছি। ভালোই লাগে এমনি। আর এই ফ্যানগুলি ইদানিং দেখি যে ওই যে মেট্রো স্টেশনে, তারপর বিভিন্ন জায়গায় বড় বড় ফ্যানগুলি কেমন যেন আজীব টাইপের। তো বাবার আবার চোখের ড্রপ নিয়ে এসেছি, কারণ কতক্ষণ পর পরে ওনার ড্রপ দিতে হয়। তো বললাম যে আমরা দিব, অসুবিধা নেই। তো 2:30 বাজে রওনা দিয়েছি, তো এখানে আসার পরই 3টে বাজে ওনার একটা ড্রপ ছিল, ওইটা দিয়ে দিয়েছি বসিয়ে। তো এই তো। আর বাচ্চারা এখন খাবে, খিদে লেগেছে, ওরা যে যার মতো করে যে যেটা খাবে ওটা অর্ডার দিচ্ছে গিয়ে গিয়ে কোন রেস্টুরেন্টে মানে কোন ইয়েতে ভালো খাবার সেটা খুঁজতেছে। আনকমন খাবে, আনকমন খোঁজার চেষ্টায় আছে, দেখা যাক। আমি বললাম যে আনকমনের দরকার না, আমি রাইসই খাবো, ফ্রাইড রাইস। তো এর ভিতরে সবাই অর্ডার দিয়ে আমি চলে এসেছি এই ক্র্যাফট জায়গাটাতে। এটা একটা সুন্দর শপ, আর এই জিনিসগুলি তো আমি খুবই পছন্দ করি। তো এখানে সিরামিকের জিনিসপত্র মানে টেরাটোকা আর কি। তো এখানে মাটি দিয়ে বা সিরামিকের যে জিনিসগুলি বানানোর কেমিক্যাল সেগুলি দিয়ে বানিয়ে এখানে আবার মানে পুরানো বলতে এখন তো ইলেকট্রিকভাবে এগুলিকে ইয়ে করে আর কি, কাস্টমাইজ করে। তো সেভাবে ওরা করে। আর যদি এখানে যে জিনিসগুলি আছে সেগুলি সেলও করে, আবার কিছু জিনিস বানিয়ে রেখেছে। তো এখান থেকে কিনে এখানে আবার রং করে ওদের রং দিয়ে একটার কালার আছে ম্যাট কালার অ্যাক্রিলিক, আরেকটা হচ্ছে যেটা সিরামিকের গ্লসি সেটা। তো দুইটার প্রাইস এই যে এটা যদি কিনতে চাই 1000 টাকা এই বাটিটা, প্রাইস ভালোই আছে। এই প্লেটগুলি ওদের বানানো নাকি বলতেছিল। আর এই যে সাদাগুলি যেগুলি, এগুলিকে কিনে সিরামিক কালার দিবে নাকি ম্যাট কালার দিবে ওইটা বললে ওরা ওই হিসাবে দাম বললে এখানে কিনে রং করে ওরা আবার সেটাকে শুকিয়ে মানে সময় দিতে হয় কিছুক্ষণ, শুকিয়ে তারপর ওরা দেয়। তো আমার কাছে এই হাতের কাজ তো খুবই পছন্দের একটি জিনিস। আমি বলতেছি কীভাবে, তো ওরা ওইভাবে প্রসেসগুলি বলে দিচ্ছে আর কি। এগুলি ওদের বানানো বা ক্লায়েন্ট বানিয়েছে, সেগুলিকে ওরা প্রসেস করে রেখেছে। তো আবার প্রসেস করে এগুলিকে যদি কেউ চায় ওই যে নিজেরা হাতে নিজের পছন্দ মতো ইয়ে দিয়ে
কী যেন বলে কি এটাকে, মাটি বা ঘাম যেটাই হোক ওগুলি দিয়ে বানিয়ে সিরামিক আটা দিয়ে আর কি। তো বানিয়ে এখানে রেখে গেলে ওরা একটা সময় দেয়, 1 সপ্তাহ 10 দিনের সময় দেওয়ার পরে ওরা ঠিকঠাক করে মানে শুকিয়ে টুকিয়ে ওইটাকে যখন রেডি হয় ফোন দেয়, তো বা ডেট দেয়, সেই ডেট অনুযায়ী নিয়ে আসতে হয় আর কি। তো এগুলি জেনে নিচ্ছি, আমি ভালোই লাগছিল, ভাবতেছি করব। 1 ঘন্টা আবার 800 টাকা আছে ওদের যেই মেশিন, মানে আমরা আমাদের বাড়ির পাশে কিন্তু যারা মাটির জিনিসপত্র বানায় সেই বাড়ি 2টা আছে আমাদের বাড়ির পাশে। তো আমরা ছোটোবেলা থেকে দেখেছি কীভাবে বানায় মাটির জিনিস, সেই ধরনেরই জিনিস আছে বানানোর। চাইলে এখানে 1 ঘন্টা বসে ওই জিনিসগুলি বানাতেও পারবে। তো যেটা বানানো হয় সেটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না, সেটা আবার কিনে নিতে হয়, এরকম সিস্টেম আর কি। তো যাই হোক, এগুলি দেখে টেকে অনেক ভালো লাগলো, খোলামেলা জায়গায় সুন্দর পরিবেশে দেখে টেকে। খাবার সবাই অর্ডার দিয়েছে, খাবার এসেছে প্রায় 15-20 মিনিট পরে। এর ভিতরে আমরা অপেক্ষা করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। মুনতাসির এটা অর্ডার করেছিল চাউমিন, আমি ফারিয়ে দিয়েছি 2টা এই ফ্রাইড রাইস 2 ফ্লেভারের, আর বাবা এবং আমার মুত্তাকি দিয়েছে এইগুলি। আর ওদের আব্বু দিয়েছিল, উনি ওই যে গ্রামে মেপে কী এই যে এগুলি ওনার যেটা যেটা পছন্দ হয়েছিল উনি ওইটা অর্ডার করে নিয়েছে আর কি। তো যাই হোক, আসলে যাওয়ার কথা ছিল কোথায়, লঞ্চের টিকিট ঠিকঠাক করে কেটে টেটে এখন এসছি কোথায়, এটা হলো কিসমত। আমরা যাওয়ার কথা ছিল একদম চাঁদপুরে গিয়ে তাজা ইলিশ মাছ খাওয়ার প্ল্যান ছিল সারা রাত, ওইটার এক্সাইটমেন্ট ছিল সবার ভিতরে। ভিডিও দেখছিলাম কী আছে, কী কোথায় কোথায় ঘোরা যাবে, সব দেখে টেকে আর যাওয়াই হলো না, এই অবস্থা আর কি। কিসমত যখন যেভাবে। তো খাওয়া দাওয়ার পরে আসলে অলসতা লাগছিল, প্রায় 3:30 পৌনে 4টা বাজে গেছে। আমরা এখন একটু বাপ মেয়ে চা খাচ্ছিলাম, চাটা খুবই টেস্ট ছিল। তো একটু গল্প করছিলাম, আর আমার মুনতাসির নানার সাথে অনেক ভালো তো ওরা সেই গল্প করতেছিল, হাসাহাসি করতেছিল, এই আর কি। তো শুধু মিস করছিলাম আম্মাকে, আম্মা যদি থাকতো হয়তো আসতো না, তারপরে আম্মাকে খুব মিস করছিলাম। এরপরে ওরা ওই যে অ্যাক্টিভিটিসটা করবে সেটার জন্য এখানে গো কার্ট নামে এটাতে এসছি। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টিও হয়েছিল, যার কারণে ভালোও লাগছিল। আর আমার হাজব্যান্ড চেয়েছিল আরেক জায়গায় যাওয়ার জন্য, তো ওরা বললো আগে এটা করবে দিন থাকতে থাকতে। আমার হাজব্যান্ড বলছিল উনি মানে ওই দিকে গেলে দিন থাকতে থাকতে ওইটা দেখবে। তো পরে বললাম যে না, এটা যেহেতু এখানে আছে এটা সেরে একবার আমরা বেরিয়ে যাব। তো আবার মুত্তাকির রিকোয়ারমেন্ট ছিল একটু খাওয়ার, আইসক্রিম খাওয়া, সেটা হয়নি। তো আবার গিয়ে ওই যে সে টেবিলে ওই রিসোর্টে গিয়ে আইসক্রিম খাবে, তো খেয়ে আমরা বের হব আর কি। তো এদিক দিয়ে ওদের জন্য টিকিট কাটা হয়েছে 3 রেস শুধু, এই গাড়িগুলোর নাম ভুলে গেছি এই মুহূর্তে। যাই হোক, 3 রেস খেলবে, একজনের 600 টাকা করে কাটা হয়েছে। তো আমি ওদেরকে দেখতেছি আর খুবই আনন্দ লেগেছিল, আসলে ওরা তো কখনো গাড়ি চালায় নাই, এখন এগুলি চালাতে পারতেছে, এটা একটা আনন্দের বিষয় ছিল। ফারিয়া ছিল আমার বোনের মেয়ে, আর ওরা 2 ভাই। তো সবাইকে একটু টাটা দিয়ে অভিনন্দন জানাচ্ছি আর হাসতেছি, ভালোই লাগছিল। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলে ভালোই লাগে, এইসব আসলে জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর ওরা যে আনন্দ পাচ্ছে সেই কারণে আমাদেরও আনন্দ লাগছিল, এই আর কি। তো এর ভিতরে ফারিয়া অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমি চিৎকার করতেছি ফারিয়া পড়ে যাবে। আর এরকম অনেকগুলো ছেলে মানে এরকম ইয়ের ভিতরে আটকে গিয়েছিল, পরে ওদের লোক এসে আবার ঠিকঠাক করেছে। তো এই যে আইসক্রিমগুলো অনেক দাম, এইটুকু আইসক্রিম তেমন স্বাদও নাই, 400 টাকা করে 1 কাপ আর কি। তো যাই হোক, আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখন পূর্বাচল 300 ফিটে এসেছি, এখানে একটু হাঁসের গোস্ত দিয়ে রুটি দিয়ে খেয়ে যাব, এটা প্ল্যান। এখানে আমরা একটু বাজারও করেছি, তো তাল কিনেছি আর কি যেন কিনেছি, সাজনা পাতা টাতা সব। তো সেগুলি গাড়িতে রেখেছি, আর এখন সবাই খেয়ে দিয়ে যাব বাসায়। তো এখানে আমি ভেবেছি মানে বলেছিলাম একটু খোলা জায়গায় যে হাঁসের গোস্তগুলো ইয়ে করে খোলা দোকানগুলোতে সেগুলিতে খেতে, কিন্তু আমার ছেলেরা না, এখানে বসে খাবে। খেয়ে দিয়ে আমরা আসলে ওই ভিডিওগুলো কিছু শর্টস আকারে আসে, আমি আলাদা একটা ভিডিও দিব।
এরপরে এখন সকালবেলা আসলে আমি রান্নার আয়োজন করছি, নাস্তা খাওয়া শেষে আর কি। এখানে কাঁঠালের বিচি, যখন কাঁঠালের সিজন থাকে তখন কাঁঠালের বিচিকে এইভাবে একটু হালকা হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে রেখে দিলে, চামড়া উঠানো তো অনেক জটিল কাজ, রেখে দিলে যখন আপনার প্রয়োজন হবে তখন বের করে এভাবে চিলে নেওয়া যায়। খুবই ইজি, খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায় আর সহজেই রান্নাও করা যায়। এর ভিতরে রূপসাদা মাছ ভিজিয়েছিলাম, তো প্রতিদিন ভেজে খেতে ইচ্ছে করে না। আজকে বললাম যে কীভাবে রান্না করা যায়, আমেনা এসেছিল, তো বললো একটু সব কিছু দিয়ে মেখে রান্না করলে মজা হয়। তো আমি বললাম যে দে তুই রান্না কর, আমি খাবো, কারণ কিছুদিন নিজের রান্না আর ভালো লাগে না কিছুদিন খেতে খেতে। তো একটু ব্যতিক্রম, কেউ মনে হয় যে সব কিছু সেমই থাকে, একটু অন্যের হাতের রান্না আবার একটু ডিফারেন্ট হয়। তো সেটাই আমি বললাম যে তুই রান্না কর, আমি খাবো, অসুবিধা কী। তো ওকে আমি পরিমাণটা আমিই দেখিয়ে দিচ্ছি, কিন্তু সব কিছু ওর হাত দিয়ে করাচ্ছি যাতে করে একটু আলাদা হয় আর কি। আর পুঁইশাকগুলি ছাদ থেকে এনেছিলাম, আমার হয়েছিল অনেক পুঁইশাক হয়ে আছে। তো একটু কাঁঠালের বিচি দিয়ে, একটা আলু দিয়ে, একটু চিংড়ি মাছ, রুই মাছের লেজ দিয়ে রান্না করছি। ছেলেদের জন্য মুরগির গোশত রান্না করছি। এই তো আজকে দুপুরের রান্নায় একটু রূপচাঁদা মাছ, মুরগির গোশত আর হচ্ছে একটু সবজি, পুঁইশাক আর কি। পুঁইশাকের সাথে একটা কুমড়ার আগও আছে, বড় হয়ে গেছে, কুমড়ার আগা অনেক বেশি হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম একটু একসাথে মিক্স সবজি রান্না করে ফেলি। তো হয়ে যাওয়ার পরে এখন বেড়ে নিচ্ছি। আমি একসাথে সব কিছু ভেজে টেজে শাকটা রান্না করেছি, আর বাগার দেওয়ার দরকার হবে না আর কি। আর কালারটা খুবই সুন্দর এসেছে। নিজেদের সবজি কিন্তু কালার নষ্ট হয় না, নিজেদের করা আর কি। এর ভিতরে এখানে আমি একটু এনেছিলাম, কাবলি বুট যে বলে, সেটা এনেছিলাম গত মাসে। তো এগুলি ভাজবো বা সিদ্ধ করবো করে আর হচ্ছিল না। এর ভিতরে একটু পোকেও ধরে গিয়েছিলো, আমি আর অলসতা করে আর করা হয়নি। তো আজকে সবগুলো 1 কেজি মানে ডাবলি না, ওগুলোকে কাবলি বুটে বলে, ওগুলি ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি আজকের জন্য, একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে, একটু টমেটো দিয়ে, তারপরে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিক দিয়ে মাখানো মাছগুলি এখন প্যানে বসিয়ে দিব, চুলাটা একটু অপসরক। তো এক চুলায় মুরগি গোশত হচ্ছে, এক চুলায় আমি এই বুটটা বসিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো, তো আমি বক্সে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর বাকিগুলি এখন ভেজে নিচ্ছি বিকেলের জন্য। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু না হয় ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর ভালো করে জোশ করে নিচ্ছি পানি দিয়ে, বারবার, না হয় ভিতরে যদি না ঢুকে মজা লাগে না এই বুটগুলি। রান্নার পাশাপাশি আমি চুলার আশপাশটা যে জিনিসগুলি থাকে এগুলি চেষ্টা করি মুছে নেওয়ার। প্রতিদিন যদিও না হয়, 1-2 দিন পর হলেও আমি চেষ্টা করি এগুলো মুছে দিতে। না হয় তিল ছিটছিটে একটা দেখতে কেমন গোলাটে হয়, ভালো লাগে না। একটা রুমাল যদি হাতে থাকে, রান্নার পাশাপাশি এই জিনিসগুলো মুছে নিলে অনেক বেশি সুন্দর ক্লিন হয়ে যায়। তো আমেনা এসছে, ও ঘর-দোর ঝাড়ু টাড়ু দিচ্ছে, আমার পাশাপাশি আমি রান্নাটা করে নিচ্ছি আর কি। তো গতকালকে আসলে ঘুরে টুরে আসার পরে আজকে কাজ করতেও ইচ্ছে করছে না। তারপরে তো আর পেট তো মানবে না, কাজ তো করতেই হবে, রান্নাবান্না তো করতে হবে। তো আমি চুলার উপরেও একদম হয়ে আছে, তেল ছিটছিটে হয়ে আছে, ওগুলি মুছে নিচ্ছি। আর এই তো আমেনাকে বললাম একটু মাছগুলি তোর হাতে দিয়ে দে, যেন স্বাদ হয়। তো মাছগুলি মিডিয়াম সাইজ, তো এই জন্য আমি আর 2 ভাগ করিনি, এমনি ছিঁড়ে দিয়েছি মাছগুলিকে। তো ও বললো, আমেনা বললো এভাবে একসাথে মেখে মানে ভুনা করলে নাকি মজা হয়। তো আমি বললাম ঠিক আছে, এভাবে তাহলে তুই কর এই আর কি। এমনিতে রূপচাঁদা মাছ ভেজে একদম বাসা তেলে ভেজে নিলেই বেশি ভালো লাগে, তো সেভাবেই তো করি। আজকে ও এইভাবে বলাতে আমি বললাম ঠিক আছে, এভাবে কর। তো একটু উল্টিয়ে দিচ্ছি, একসাথে তো বসিয়ে দিয়েছে তেলে, উল্টিয়ে দিচ্ছি যাতে এই পিঠে 2 পিঠেই মানে ইয়েটা ঢুকে, ঝাল লবণ ঢুকে, এই জন্য। রূপচাঁদা মাছ এত বেশি নরম মাছ, আমার ধরতেও ভয় লাগে। তো একটু ঢাকনা দিয়ে একটু ভালো করে রান্নাটা করে নিচ্ছি। আর পানি টানি দিব না, একটু মিডিয়াম আগুনেই রান্নাটা করে নিচ্ছি।
এদিক দিয়ে ছোলাটাও প্রায় হয়ে এসছে, আমি দুইটাতেই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছ হয়ে গেছে, নিচে একদম শুকিয়ে গেছে, এখন চুলা অফ করে দিচ্ছি। আর এই দিক দিয়ে আমি ছোলাতে আরেকটু পানি দিয়েছি, যে মনে হচ্ছে যে ভিতরে আরেকটু লবণ মরিচ ঢুকলে ভালো লাগবে। যদিও ধনিয়া পাতা দিয়েছি, আবারও মনে হচ্ছে আরেকটু দিলেই ভালো হবে পানি আর কি। তো মাছগুলি হয়ে গেছে, আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি। টেস্ট ভালোই হয়েছে, আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা। তো দেখা যাক খেতে কেমন লাগে, খেতে যখন খাবো তখন ইনশাল্লাহ বলা হবে আর কি, কেমন হয়েছে বোঝা যাবে। তো আমি আরও একটু পানি দিয়েছি, আর এলাচ দারচিনি এই তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গিয়েছি। আর বেশি আবার প্রথম দিকে দিলে না একদম স্মেল বেশি বেড়ে যায়, তো অত বেশি স্মেলও আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো এই জন্য লাস্টে দিয়ে একটু জাস্ট আর একটু পানি শুকিয়ে নামিয়ে নিয়েছি। এই পানিগুলি গায়ে থেকে শুকিয়ে যাবে হয়ে যাওয়ার পরে, এর জন্য আর বেশি শুকায়নি। এ ছিল দুপুরের রান্না। এরপরে আমি একটু খেতে বসবো, আমারও খিদে লেগেছে। তো এর ভিতরে আসলে নামাজ, তারপরে একটু ভিডিও শ্যুট করা লাগছিল ওই যে বেডশিটের, সেটাও আমি ভিডিও করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে খুব খিদে লেগেছে, তো একটু সব কিছু নিয়েছি। তো হাত দিয়ে খেতে ইচ্ছে আর করছে না, চামচ নিয়ে নিই, ভাবলাম যে চামচ দিয়েই খাই। বাঙালি হাত দিয়ে না খেলে তো তৃপ্তি লাগে না আমরা। তো মাঝে মধ্যে একটু যখন সবজি টবজি খাওয়া হয় তখন আবার হাত দিতে ইচ্ছে করে না। তো এরকম কার কার হয় আসলে আমি জানি না, আমার এরকম হয়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিব। কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।